নমস্কার বন্ধুরা, আমি সিথি। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজ রান্না করে দেখাবো আমি মুগ ডালের মুড়িঘণ্ট। আমার অয়নসোনা মুগ ডাল দিয়ে নিমন্ত্রণ বাড়ির মতো মুড়িঘণ্ট খাবে, তাই রান্না করছি আমি। তার জন্য প্রথমে আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি কিছুটা সয়াবিন তেল এবং 3টা শুকনো লঙ্কা দিয়ে ভেজে তারপর ফোড়নটা দিয়েছি। দেওয়ার পরে আমি ডাল দিয়ে লবণ হলুদ দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ ধরে একটা ভাজা ভাজা হয়ে যাবে ততক্ষণ ধরে ভেজে নেব। তো দেখুন, পাগলটা কিন্তু হাসছে সাইডে বসে। তো এতক্ষণ ধরে হাসছিল, এবার আমাকে বলেছে যে না আর হাসবে না। হেসো না বাবা, আমাকে একটু বলতে দাও। তারপর আমার এই যে ডাল ভাজিটা হয়ে গেলে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি পানি। আমার যতটুকু পরিমাণ পানি লাগবে আমি ততটুকু পরিমাণ পানি আর কি দিয়ে দেব। তো দেখুন, আমি আজ তেলাপিয়া মাছ দিয়ে মুড়িঘণ্টটা রান্না করছি। তো ডাল এদিকে সিদ্ধ হতে থাকুক। আমরা দেখুন এই যে অলরেডি কিছুটা সিদ্ধ হয়ে গেছে। এরকম সময় আমি এই তেজপাতা দিয়ে দিলাম, আরও কিছুটা পানি অ্যাড করেছি, ওটা আর কি স্কিপ হয়ে গেছে, দেখানো হয়নি। তো ডালটা আমার মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে। এরকম সময় আমি হলুদ অ্যাড করেছি আর লবণ। দেখুন ডালটা কিন্তু সিদ্ধ হয়ে এসেছে, দেখাই যাচ্ছে, দেখলেই বোঝা যাচ্ছে। এরকম করে বারবার একটু নেড়ে চেড়ে দেবো যাতে তলায় লেগে না যায়। তো এই যে দেখুন আমার তেলাপিয়া মাছ, এবং এই তেলাপিয়া মাছ দিয়ে আমি আজকে ডালটা রান্না করছি। তেলাপিয়া মাছ আমি এখান থেকে ভালো করে ধুয়ে নিচ্ছি, ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম। সদ্য মাছে একটা আলাদা স্বাদ, ফ্রিজে রাখলে স্বাদ একটু কমে যায়, কিন্তু কী আর করা, দৈনন্দিন জীবনে তো সবসময় তাজা মাছ কিনে কেটে রান্না করে খাওয়া হয় না, ফ্রিজ তো লাগেই। তো ওদিকে ডাল বলক চলছে ডালে, আর আমি এদিকে মাছে খুব সুন্দর করে মাছের গায়ে হলুদ করে নিয়েছি। আর এবার মাছ তেলে দিয়ে ভাজবো। খুব সুন্দর করে লবণ হলুদ দিয়ে কিছু সময় মেখে রেখেছিলাম। এবার আমি আলাদা একটা কড়াইয়ে তেল নিয়ে মাছগুলো সুন্দর করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর আমার ভিডিও যদি ভালো লাগে, রান্নাগুলো যদি মনে করেন যে না মোটামুটি পছন্দ হচ্ছে, তাহলে অবশ্যই অনুরোধ রইল একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো বন্ধুরা, আমি এই যে সুন্দর করে মাছ ভাজছিলাম, আর অয়ন এসে বারবার করে বলছে আর কত দেরি, আমার আর দেরি সহ্য হচ্ছে না, আমি নিমন্ত্রণ বাড়ির ডাল রান্না খাবো। আর নিমন্ত্রণ বাড়িতে তো মাছ দিয়ে ভেঙে ডালের সঙ্গে মিলায় খুব সুন্দর একটা রান্না হয়। 10 জনের রান্নার মতো তো আর ঘরে রান্না সম্ভব নয়, তারপরেও চেষ্টা করলাম আর কি। ওর ডাল খেতে হলে শুধু ডালও খেতে চায় না, ডাল খেতে গেলে ও বলে ওকে মাছ দিয়ে নিমন্ত্রণ বাড়ির মতো রান্না করে দিতে, তো সেই চেষ্টাটা। তো দেখুন, আজ আমি তেলাপিয়া মাছ দিয়ে করছি রান্নাটা। এই যে এক সাইডে ডাল হচ্ছে আমার, অন্য সাইডে তেলাপিয়া মাছ ভেজে ভেজে ডালের ভিতরে দিয়ে দিচ্ছি। দেখুন একবার দিয়ে দিয়েছি। তো আমার রান্না প্রায় শেষের পথে বন্ধুরা। এবার আমি ঝোলটা একটু কমিয়ে নিলেই আমার রান্নাটা কমপ্লিট। এরকম সময় আমি কাঁচা ঝাল দিয়ে দিচ্ছি। আমি ঝালটা একটু শেষের দিকেই দেই যাতে ঝালের ফ্লেভারটা অনেক সুন্দর আসে। হ্যাঁ হ্যাঁ বাবা, কাঁচা ঝাল ওই সামান্য, বেশি দিচ্ছি না, কারণ আমার ছেলে আবার খুব বেশি খেতে পারে না। তো তাই মুখেই বলে পারে, কিন্তু কাজে পারে না। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে, যখন খাবে তখন দেখা যাবে। আচ্ছা যাই হোক, দেখুন বন্ধুরা, আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের পথে। দেখছেন কিভাবে আধো আধো করে কথা বলে। ওর কথা এখনো সব ফোটেনি, এই 4.5 বছর বয়স ওর। তো না আর বলো না, এবার আমাকে একটু বলতে দাও। তো আমার রান্নাটা প্রায় শেষ, এই যে আমি নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার পরে কড়াইয়ের থেকে নামিয়ে নিয়েছি, নিয়ে এরপর একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো। ব্যাস, এই যে দিয়ে দিলাম, আমার রান্না কমপ্লিট। তো বন্ধুরা, রান্নাটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং এতক্ষণ ধৈর্য ধরে রান্নাটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।